ব্রিগেডে বিক্ষোভের মুখে পড়লেন সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সোমবার দুপুরে নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টির সভার জন্য ব্রিগেড পরিদর্শনে গিয়েছিলেন তিনি। তখন মাঠে ক্রিকেট খেলছিলেন কয়েকজন যুবক। হুমায়ুনকে দেখেই তারা ঘিরে ধরে এবং স্লোগান দিতে থাকে। গো ব্যাক স্লোগানও শুনতে হয় হুমায়ুনকে। আর ওই যুবকদের দাবি তারা তৃণমূলের কর্মী। বিক্ষোভের মুখে ব্রিগেড ছাড়েন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক। রাজ্যে বিধানসভা ভোটের আগে ব্রিগেডের সভা করে শক্তি প্রদর্শন করতে চায় হুমায়ুনের দল। হুমায়ুন জানিয়েছেন 31শে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকে ব্রিগেডের সভা করতে চান তারা। আর সেই কারণেই শনিবার মাঠ পরিদর্শনে এসেছিলেন হুমায়ুন। তাকে দেখেছে নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দেওয়ায় যুবকের বিজেপি দালাল দূর হাটো বলে স্লোগান তোলেন। হুমায়ুনের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন হুমায়ুন বিজেপির হয়ে কাজ করে এবং বাংলার পরিবেশ নষ্ট করতে চাইছেন। নিজেদের গার্ডেন রিচের বাসিন্দা বলেও দাবি করেন ওই যুবকেরা। আর কি বলছেন হুমায়ুন কবির এই বিষয় শোনাবো আপনাদের। ব্রিগেডের প্রথম দিন এসে দেখতে এসে বিক্ষোভ, পরে সমাবেশ হবে, থাকলে রুখে নেবে। মসজিদ হবে, সমাবেশও হবে। আরে কে কি বললো ওসব কথার কোনো গুরুত্ব আছে আমার কাছে? পাগল যদি সেটা অ্যাভেলেবল না পাই, মাঠ যদি এনওসি না পাই, 2-4 দিন এদের উপর হতেই পারে। সেটা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির বাইরে যাবে না, কারণ পরে পরীক্ষা আছে, মাইক বাজানোর পারমিশন পাওয়া যাবে না। ফেব্রুয়ারিতেই পরীক্ষা আছে মাধ্যমিক। এটার জন্য আমরা আজকেই যাব অফিসিয়ালি, মাঠের ডেট পেলে আপনাকে জানিয়ে দেবো। আপনার এই প্রচারের মূল এজেন্ডাটা কি হবে এখান থেকে দাঁড়িয়ে মানুষের কাছে? আপনার একটাই এজেন্ডা, বাংলার মানুষের সঠিকভাবে উন্নয়ন করা। চাকরি বিক্রি করা হয়েছে এই সরকারের নেতৃত্বে, দুর্নীতিতে ডুবে গেছে এই সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বাংলার মানুষ 34 বছরের বাম সরকারকে হটিয়ে ভরসা করেছিল, সে সততার প্রতীক ভেবেছিল। আজকে তিনার যে ভেতরের যে তেনার যে উদ্দেশ্য, তিনি 3বার মুখ্যমন্ত্রী হয়েছে। সেই 1952 সাল থেকে যে নির্বাচন, প্রথম থেকে ওনার আগে 2000 বিধান রায় বলুন, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, জ্যোতিবাবু বলুন, আর বুদ্ধবাবু বলুন, তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে। আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের 2জন সদস্য ইতিমধ্যে জেল খেটেছে, আরো একজন সদস্য আগামী দিনে জেল খাটবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।